পিয়ালিটা অনেক দিন পর বাপের বাড়ি গেল, তাই না বলো? ভালোই হয়েছে। আর এখন তো দাদাদের সঙ্গে সম্পর্কটাও ভালো হয়েছে। যাক, ভালো করে একটু ঘুরে আসুক। আর দেখ, রামপুটারও একটা নতুন জায়গায় ঘোরা হবে, তাই না? কবে ফিরবে যেন বললো? বললো মাস কয়েক বাদে ফিরবে। ওটা আমি দেখেছো, তোমার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি। ওই ঝিলির তো আবার খাবার সময় হয়ে গেছে, আমি যাই। মাসিমা, মাসিমা, দিদি, হ্যাঁ, এই না দুধটা ধরো তো, ধরো। দুধ তুমি নিয়ে এসছো কেন? ঝন্টু দেখো ওই। ওমা, খবর পাওনি? ঝন্টুর বউ তো মারা গেছে। উমা, সে কি কথা? ওর বিয়ে হয়েছিল খুব কম দিন না? আর পোড়া কপাল দিদি, এই তো এই মাস সাথে হলো বিয়ে হয়েছে। তো ওই বিয়ের কদিন পর থেকে বউয়ের ওই বমি বমি ভাব, মাথা ঘোরে। ওরা ভেবেছে যে বাড়িতে সুখবর আসছে, ডাক্তারের কাছে গেছে। তো শেষে ডাক্তারের কাছে যেতে ডাক্তার বলেছে পেটে নাকি টিউমার আছে। আবার এমন সময় টিউমারটা ধরা পড়েছে, সে টিউমারের চিকিৎসা করারও কোনো সময় নেই। ওই টিউমার ফেটে তো বউটা শেষে মারা গেল। চিংড়িটা লেখো। এই শত, চিংড়ি মাছটা কিন্তু আনতেই হবে, চিংড়ি ভীষণ পছন্দ। হ্যাঁ, আর মাছ? আর মাছও তো পছন্দ, তাই না? আর ইলিশও খুব ভালোবাসে কিন্তু। ইলিশ? হ্যাঁ। ঝিলি ভালোবাসে হ্যাঁ। নাকি তুমি? আমি তো এটা বুঝে উঠতে পারছি না, এটা ঝিলির পছন্দের খাবারের লিস্ট হচ্ছে নাকি শতদ্রুর। এইসব না একদম চলবে না। হ্যাঁ, বাবা, আমি কি করলাম? বাবা, তোরা একটুখানি থাম। এই ও তোমার পছন্দ নয়। না বৌমা, এটা শেষ কর। লেখো। না, ইলিশ কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চললাম। হ্যাঁ, যাও। ইলিশটা কিন্তু না, ইলিশ ঝিলির পছন্দ নয়। লেখো না। দাঁড়া, দেখছি আমি। হ্যালো হ্যালো ঠাম্মু। ও মা, তিস্তা, তোমরা তো আমাকে ভুলেই গেছো বলো। আমি ফোন করলাম তবে আমার কথা মনে পড়লো। আচ্ছা কি মেয়ে রে তুই, তোকে কখন আমরা ভুলতে পারি? ওখানে তুই কত কাজকর্মে ব্যস্ত থাকিস, তাই জন্য আর বিরক্ত করিনি ফোন করে। আচ্ছা যাক, বাদ দাও। তুমি আমার কথা শোনো তো। দির তো 5 মাস হতে চললো, তো স্বাদ হচ্ছে তো। মেয়েটা তো কিছুই জানে না এখানে যে কি ঘটে গেছে। হ্যালো ঠাম্মু। হ্যাঁ, স্বাদ তো হবে। এ তো কালই হবে, কালই তোর স্বাদ। কাল? আর সেটা তুমি আমাকে এখন জানাচ্ছ, আমি ফোন করলাম বলে? বাহ ঠাম্মু বাহ, আমাকে ভুলেই গেছো একেবারে। মানে তোমরা নিজে থেকে তো কিছু জানাতে পারোনি। শোনো ঠাম্মু, আমাকে যতই তোমরা দূরের করে দাও না কেন, আমি কিন্তু তোমাদের থেকে দূরের হচ্ছি না, মনে থাকে যেন। কি যে বলিস না তুই তিস্তা। শোনো ঠাম্মু, একটা সারপ্রাইজ আছে আর আমি প্ল্যান করেছি। সেটা হচ্ছে আমি এখানের কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি ফিরে যাব, আর দির সাথে আমি থাকবই। কিন্তু এটা তুমি দিকে বলবে না, এটা সারপ্রাইজ দির জন্য, কেমন? ঠিক আছে চলো, আমি এখন রাখছি, বাই। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু সাবধানে থাকিস, কেমন? তোমরাও সাবধানে থেকো, টাটা। নীল, তাড়াতাড়ি রেডি হও, আমরা বাড়ি যাচ্ছি। গুরুদেব কাল ফিরে আসছেন জানো? তাই? যাক, তার মানে কাল থেকে তোমার ছুটি, আশ্রমের সমস্ত দায়িত্ব থেকে তুমি মুক্ত। যাক, তুমি তোমার সংসারে ফিরে গিয়ে আমাদের দায়িত্ব নেবে এবার। আসলে কি জানো, কতদিন ধরে
এই আশ্রমে গুরুদেবের আশ্রয়ে আছি। বড্ড মায়া পড়ে গেছে জানো। রোজকার সাধনা, এখানকার শিষ্য শিষ্যাদের সঙ্গে সময় কাটানো, এসব ছেড়ে যেতে একটু কষ্ট হবে বই কি। হ্যাঁ, তা একটু কষ্ট হবে, কিন্তু দেবী, এই যে তুমি এতদিন পর নিজের সংসারে ফিরে যাবে, সেই ভালো লাগাটুকু তো কম নয় বলো। দেবী, তুমি কালই ফিরে চলো। কাল ওই ঝিলামের সাধের অনুষ্ঠান আর তোমার গৃহপ্রবেশ দুটোই বেশ একসাথে হোক। তুমি ঝিলামকে আশীর্বাদও করতে পারবে। আর জানো, হঠাৎ তোমায় দেখে আকাশ কিন্তু খুব চমকে যাবে। আচ্ছা, ইরা কেমন আছে বলো তো? এতদিন হয়ে গেল, আমার সঙ্গে একবারও তো দেখা করতে এলো না। সময় কোথায়? ও তো সারাদিনে এক মুহূর্ত বসার সময় পায় না, তোমার সঙ্গে দেখা করবে কি করে? সারাক্ষণই তো এই ঝিলামের ফরমাস খেটে যাচ্ছে। ওর চোখের কি অবস্থা হয়েছে, ইদানিং ওর শরীরটাও ভালো যাচ্ছে না জানো। আর তুমি তোকে জানো, ওকে জিজ্ঞেস করলে নিজের সম্বন্ধে কিচ্ছুটি বলবে না। আমি মেঘনাকে বলেছি জানো, ও যাতে একটু ইরাবতীর সাথে কথা বলে। ও তো ইরাবতীর বন্ধু। যদি ইরাবতী ওকে কিছু বলে, এরকম কেন হচ্ছে আমার বুঝতে পারছি না। কাকে ডাকবো এখন আমি? ইরা, ইরা, আস্তে আস্তে তোর কোমরে লাগলো নাকি? হ্যাঁ, ওই একটু টান লাগলো মনে হচ্ছে। ঠিকভাবে বস। তোর চোখ মুখে কি অবস্থা রে? তোকে এরকম কেন লাগছে? কি হয়েছে তোর? জানি না, আমার খুব দুর্বল লাগছে রে মেঘনা। আমি তো তোকে বলে গেলাম ডক্টরের কাছে যেতে, তুই যাসনি। হ্যাঁ, আর বাড়ির লোকেরাও কি তোকে, তোর এই অবস্থা তোকে দেখছে না? আর তুই তো আমাকে ফোন করবি। হ্যাঁ, আমি দুদিন আগে চলে আসতাম তাহলে। কাকিমা কেমন আছেন এখন? মা ভালো আছে, কিন্তু তুই বল, তুই ডক্টরের কাছে যাসনি কেন? কখন যাব? সারাদিন বাড়িতে এত কাজ, ওই ঝিলির দেখাশোনা করতেই তো সারাদিন আমার কেটে যায়। আমি আর কালকে ঝিলির স্বাদ, তার সব জোগাড় যন্ত্র তো আমাকে করতে হবে। সারা জীবন তুই ওই করে যা। আকাশকে বলেছিস? আমি চাই না আপনি আর টেস্ট করান। দেখুন দেখুন, আমি জানি এই কথাটা শুনে আপনার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু ডক্টর যখন আবার আপনাকে না বলবে, আপনাকে নেগেটিভ রিপোর্ট দেবে, তখন আপনি আরো কষ্ট পাবেন, আর সেটা আমি চাই না। ইরা, ইরাবতী চুপ কথা